পুলিশ দলদাসের মতো কাজ করছে। মমতা বন্দ্যোপাধ্যায় ও মমতা ঠাকুর দুজনে মিলে শান্তনু ঠাকুরের বাড়িতে দুষ্কৃতী পাঠিয়ে হেনস্থা করার চেষ্টা করেছে। প্রতিক্রিয়া সুকান্ত মজুমদারের। দেখুন, পুলিশ দলদাসের মতো কাজ করছে। মমতা বেলা ঠাকুর মমতা বন্দ্যোপাধ্যায়ের উস্কানিতে, মানে দুই মমতা, মমতা স্কয়ার, এই দুই মমতা মিলে শান্তনু ঠাকুরের বাড়িতে কিছু দুষ্কৃতী পাঠিয়ে তাকে হেনস্থা করার চেষ্টা করেছে। আজকে আমাদের প্রশ্ন হচ্ছে, সিএ আইন যখন পাশ হলো, সেই আইন পাশ হওয়ার পর মমতা বন্দ্যোপাধ্যায়ের ভিডিও ফুটেজ আছে। একজন দায়িত্বপ্রাপ্ত মুখ্যমন্ত্রী হিসেবে তিনি বলেছিলেন, আপনারা কেউ সিএতে অ্যাপ্লিকেশন করবেন না। মানুষ করেননি। মমতা বালা ঠাকুরের পক্ষের যারা মতুয়া, তারা নিশ্চয়ই করেননি, কারণ মুখ্যমন্ত্রী বলেছে। আজকে তাদের নাম যদি এসআইআরে বাদ যায় সঠিক সময়ে সিএতে অ্যাপ্লিকেশন না করার জন্য, তো তারা তো দোষী নয়, দোষী তো মমতা বন্দ্যোপাধ্যায়। কারণ মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন আপনারা সিএতে অ্যাপ্লিকেশন করবেন না। তো মমতা বন্দ্যোপাধ্যায় তার দায় নেবেন না? মমতা বন্দ্যোপাধ্যায়কে তার দায় নিতে হবে। আমরা তো বলেছিলাম উল্টো কথা। আমরা বলেছিলাম আপনারা চোখ বন্ধ করে সিএতে অ্যাপ্লিকেশন করুন, আপনারা নাগরিকত্ব পাবেন এবং সেই নাগরিকত্বের মাধ্যমে আপনাদের নাম ভোটে এসআইআরে উঠে যাবে, ভোটার লিস্টে উঠে যাবে। তো দায় তো বিজেপি নিয়ে হতে পারে না। গন্ডগোলের পর প্রহৃত মমতা ঠাকুরপন্থী মতুয়া নেতা শান্তনু ঠাকুরের বিরুদ্ধে অভিযোগ করেছিলেন। পাল্টা শান্তনু ঠাকুরের অনুগামীদের দাবি, যা প্রতিবাদ তা করেছেন ভক্তরা। আমাকে কানে ঘুষি মেরেছে আমাদের গোসাই পরিষদের যিনি রয়েছেন নান্টু গোসাই, তাকে ফেলে পাড়িয়ে চুল ধরে টেনে প্রচণ্ড মার মেরেছে। আমাদের মায়েদের গায়ে হাত দিয়েছে। টোটাল ক্যাডার বাহিনী, গুন্ডা বাহিনী আমদানি করেছে শান্তনু ঠাকুর। ভক্তরা যখন শুনেছে যে ঠাকুরের বাড়িতে আক্রমণ হচ্ছে, তো ভক্তরা ছুটে এসেছে, যা প্রোটেস্ট করার মতুয়া ভক্তরা করেছে। ওড়িশার সম্বলপুরের রাজমিস্ত্রির কাজ করতে গিয়ে রাজ্যের পরিযায়ী শ্রমিকের মৃত্যু। মৃত পরিযায়ী শ্রমিকের নাম জুয়েল রানা, তার বয়স 19 বছর। ওই শ্রমিকের বাড়ি মুর্শিদাবাদের সুতি 1 নম্বর ব্লকের চক বাহাদুরপুর গ্রামে। এই ঘটনায় আহত হয়েছেন আরো 2 শ্রমিক, আকির ও পলাশ শেখ। ওড়িশার সম্বলপুরের রাজমিস্ত্রির কাজ করতে গিয়ে রাজ্যের পরিযায়ী শ্রমিকের মৃত্যু হয়েছে এবং ওই ঘটনায় আরো 2 জন শ্রমিক আহত হয়েছেন বলে খবর পাওয়া যাচ্ছে। তবে ঠিক কি ঘটেছে, কি জানা যাচ্ছে, আরো বিস্তারিত আমরা জানবো আমাদের প্রতিনিধি রাজীব চৌধুরীর কাছ থেকে। রাজীব। গতকাল সন্ধ্যের সময় তারা 3 জন মিলে জুয়েল রানা, আকির শেখ এবং পলাশ শেখ, তারা যখন রান্না করছিল ঘরের বাইরে, তখনই তাদের উপরে বহিরাগত কিছু এসে আক্রমণ করে এবং তাদেরকে মারধর করা হয়। এবং জুয়েলের পিছন দিকে কিছু ধারালো কোনো আঘাতের করা হয় এবং সে ওখানে মাটিতে লুকিয়ে পড়ে। তারপরে বেশ কিছুক্ষণ সেখানে পড়ে থাকে এবং তার সঙ্গে অন্যান্য যারা ছিল তারা খবর দেওয়ার পর স্থানীয় পুলিশ এসে তাদেরকে হাসপাতালে নিয়ে যায়। হাসপাতালে নিয়ে যাওয়ার পরেই কিন্তু জুয়েলকে মৃত বলে ঘোষণা করে এবং অন্য 2 জন এই মুহূর্তে চিকিৎসাধীন অবস্থায় রয়েছেন। ঠিক কী কারণে তাদেরকে উপরে আক্রমণ, সেটা নিয়ে দ্বন্দ্ব শুরু হয়েছে। স্থানীয় পুলিশ ইতিমধ্যেই 6 জনকে গ্রেপ্তার করেছে এবং পাশাপাশি সুতি থানাতেও একটি আজ অভিযোগ দায়ের হয়েছে। গোটা ঘটনার সুতি থানাও পৃথকভাবে তদন্ত শুরু করেছে। ধন্যবাদ রাজীব। আর এই ঘটনার পরে তৃণমূল কংগ্রেসের যেটা অভিযোগ যে বাংলা ভাষায় কথা বলায় মারধর করেছে বিজেপির গুন্ডারা, সোশ্যাল মিডিয়ায় এই পোস্ট করেছেন তৃণমূলের রাজ্যসভার সাংসদ সামিরুল ইসলাম। ওড়িশার সম্বলপুরের রাজমিস্ত্রির কাজ করতে গিয়ে রাজ্যের পরিযায়ী শ্রমিকের মৃত্যু। এই ঘটনায় একজন প্রত্যক্ষদর্শী কি বলছেন শুনুন। राजमिस्त्री लोग काम करने के आकर घर में बैठे हैं, खाना पीना खाकर थोड़ा उन्हें आग जलाया है ठंडी के कारण में। वो लोग बैठे हैं, बोला जी कि आधार कार्ड दिखाओ, वोटर कार्ड दिखाओ। बोले कि भैया आधार कार्ड तो नहीं है, मेरे को घर में जाना पड़ेगा। तुम लोग बांग्लादेश में ऐसा होता है। तो वो लोग बोले क्या जी कि देखिए बांग्लादेश में क्या हो रहा है ना हो रहा है, हम लोग क्या कर सकते हैं इसी जगह में। तो मुझे ऐसा तबका वो लोग मार शुरू कर दिया। प्रशासन तो इस जगह का सजग रहेगा तो हम लोग का कुछ नहीं होगा। आप लोग क्या चाहते हैं? हम लोग चाहते हैं क्या, इस मरीज का जो लास्ट हुआ, ये लोग का शास्ति चाह रहे हैं। और क्या बोलूँगा, उसको सजा चाहिए। ওড়িশার সম্বলপুরে এক রাজমিস্ত্রির কাজ করতে গিয়ে রাজ্যের পরিযায়ী শ্রমিকের মৃত্যু। মৃত শ্রমিকের নাম জুয়েল রানা। তার পরিবার কি বলছে এবার শুনুন। আমার ছেলেকে মেরেছে। আমার ছেলে ভাত রান্না করছিল,
গুন্ডারা হিসাবে মাথাতে মেরে দিলে আমার ছেলের সাথে সাথে অজ্ঞানে হয়ে বমি করে দিয়েছে। দিয়ে আমার ছেলেকে হাসপাতাল নিয়ে যেতে যেতে আমার ছেলে শেষ। কবে কাজে গেছিল আপনার? 20 তারিখ গেছে। কোথায়? সম্বলপুর। কি কাজে? রাজমিস্ত্রি। ঠাকুরনগরে শান্তনু ঠাকুরের মন্তব্যের প্রতিবাদ ঘিরে একেবারে ধুন্ধুমার পরিস্থিতি। শান্তনু ঠাকুরের একাধিক অনুগামীর বিরুদ্ধে অভিযোগও দায়ের হয়েছে। গাইঘাটা থানায় অভিযোগ দায়ের করেছেন মমতা ঠাকুরের অনুগামীরা। এফআইআরে 1 নম্বরে নাম রয়েছে শান্তনু ঠাকুরের। মমতা ঠাকুরের অনুগামীর অভিযোগের ভিত্তিতে ইতিমধ্যে একজনকে গ্রেপ্তার করা হয়েছে। ধৃতের নাম বরুণ বিশ্বাস। বিজেপির বনগাঁ সাংগঠনিক জেলা সভাপতি বিকাশ ঘোষ সহ শান্তনু ঠাকুরের একাধিক অনুগামীর বিরুদ্ধে অভিযোগ দায়ের করা হয়েছে। অস্ত্রশস্ত্র নিয়ে হামলা চালানোর অভিযোগ। আর গতকালই মমতা ঠাকুরপন্থী মতুয়া নেতাদের নামে গাইঘাটা থানায় অভিযোগ জানান শান্তনু ঠাকুরও। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।